এই সরকার আসার পরে আমাকে কোথায় যে কত মামলা দিচ্ছে সেটা আমি নিজেও খোঁজ রাখি না। আর এই সমস্ত মিথ্যা মামলা কথা বলে আমাকে ধমকি দেওয়া হয়, আমাকে অ্যারেস্ট করতে বলা হয়। যারা মামলা যারা দিয়েছে তারাও জানেন, যারা বলছেন তারাও জানেন এগুলো সমস্ত মিথ্যা মামলা। এবং শুধু এটা নয়, বাংলাদেশে যেখানে যত আমাদের নেতাকর্মীর মামলা দেওয়া হয়েছে প্রত্যেকটি মামলা মিথ্যা মামলা, এটা সবাই জানেন ওনারা। তারপরেও আমাদেরকে মামলার ভয় দেখিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে। আমি একটা কথা এখানে তোমাদের বলতে চাই, সেটা হলো আমি কালকে স্পষ্টভাবে বলেছি আমি গণভোটে সবাইকে না ভোট দিতে বলছি। এটা কারণ হলো আমি সংস্কারের বিপক্ষে নই। জাতীয় পার্টির নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের। আমি নিজে যেখানে যত চাকরি করেছি সবখানে আমি সংস্কারের কাজ দিয়েছি। আমার সবাই নতুন নতুন জিনিস দেখেছে। আমি সংস্কারের বিপক্ষে নই। উনি যে সংস্কার প্রস্তাবগুলি দিয়েছেন তার সবগুলোর বিপক্ষে আমি নই, কিছু কিছু জায়গায় বিপক্ষ। কিন্তু আমার বিপক্ষটা অন্য জায়গায়। সেটা হলো তারা সংস্কারের নামে একটা ষড়যন্ত্রমূলক একটা প্রস্তাবনা শুরু করেছে। হা না ভোটের মাধ্যমে তারা সংসদ এবং নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে তাদের নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। আমি এটা বলতে চাই যে যখন নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন, আমাদের দেশের সংসদীয় আমাদের যে সংবিধান আছে তার অনুযায়ী যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকারের শুধু নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই এই সংশোধনী করতে পারে। এবং ওনারা সেই সংবিধানের অধীনে ওনারা শপথ নিয়ে এখানে এসছেন। ওনারা গণভোট করে নির্বাচিত সংসদের বাইরে কিছু করার তাদের কোনো অধিকার নেই। গণভোট করাও তাদের পক্ষে আইনগতভাবে ঠিক নয় এবং তারা এটা বেআইনি কাজ করছেন। আবার একটা কথা হলো, তারা যেটা করছেন সেটার মধ্যে তারা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্রমূলকভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। একসঙ্গে জাতীয় সংসদের ইলেকশন আর গণভোট একসঙ্গে হতে পারে না। কারণ হলো এটা দুটো কন্ট্রাডিক্টরি। জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই জাতীয় সংসদে একটা সরকার গঠন হবে, এই সরকার চলে যাবে। এখানকার সরকারের কথা হলো আমি যে জুলাই সনদ বা যেটাই আমি পেয়েছি ভালো মনে করছি, এটা আমি সরকারের হাতে দেবো। সরকার এটা নিয়ে সংবিধান মোতাবেক এটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান মোতাবেক আলাপ আলোচনার পরে যখন পাশ হয়, যদি তারপরে গণভোট হবে এবং সেই গণভোটে জনগণ জানবে যেটা দেওয়া হয়েছে সেটা সত্য বা মিথ্যা, কতটুকু ভালো বা মতো। যেহেতু একটা করে আইটেম একবারে আসবে। কথার কথা আমি এখানে বলেছি যে আমাদের 2 কক্ষ বিশিষ্ট হবে কি 1 কক্ষ, বা যেটাই ধরো একটা, যে আমাদের প্রধানমন্ত্রী 2 বার থাকবে না 1 বার থাকবে কি 3 বার থাকবে, বা প্রধানমন্ত্রী আর একসঙ্গে আমাদের পার্টি প্রধান হতে পারবে কিনা, এটা একটা জিনিসের ডিসিশন হবে। ডিসিশন হওয়ার পর যখন সংসদে এটা পাশ হবে যে না এটা হবে, তখন জনগণকে এই পাশ হওয়ার সময় ডিবেট হবে। তখন কেউ বলবে যে 2টা সংসদ থাকলে এই অসুবিধা, কেউ বলবে এই সুবিধা। এটা নিয়ে আলাপ আলোচনা হবে, ইউটিউবের কথা বলবে, গ্রামে গঞ্জে মানুষ চায়ের টেবিলে কথা বলবে, গ্রামে গঞ্জে হাটে আলাপ হবে, লোকে বুঝবে এটা হলো এই খারাপ এটা। তখন আপনি বলেন যে আপনি 2 পক্ষ চান না 1 পক্ষ চান, তখন মানুষ এসে স্পষ্ট বলতে পারবে যে আমি চাই এটাই, জেনে শুনে যাচ্ছে, আর আমি চাই এটা, জেনে শুনে যাচ্ছে। এখন এই সরকার গণভোটের নামে যেটা করছেন, ওনারা একটা হ্যাঁ না ভোট করছেন, যেখানে ওনারা বলছেন ওনাদের সংস্কার মানলে বাংলাদেশ কালকে থেকে বেহেশত হয়ে যাবে, আর কিছু অভাব অভিযোগ কারো থাকবে না, সবাই বেহেশতে বসবাস করবেন। এটা একটা সম্পূর্ণ প্রতারণামূলক বিভ্রান্তিকর একটা, এবং সরকারি কর্মকর্তা সহ সবাইকে এখানে লাগিয়ে দিয়েছেন। তারা গ্রামের জনগণ যেখানে লাঙ্গল দেখে তারা জিএম কাদেরকে চিনতে হয়, যেখানে লাঙ্গল দেখে জাতীয় বাড়ি চিনতে হয়, তারা এই লেখাপড়া জানবে। তারা কোথায় আপনি কি করছেন 100টা আইটেম দিয়েছেন, হ্যাঁ বা না বলেন, আপনারা একটা দিকে দেখাচ্ছেন হ্যাঁ বলে দেন, তাহলে সব পাইয়ে যাবেন। বিভ্রান্তিমূলক, এই লোক কিছু জানে না কি হ্যাঁ বলবে কি না বলবে। তাদেরকে দিয়ে যেতে হবে, তারা একটা হ্যাঁ না ভোটের পরে তারা যেটা করবে, আমি বলছি এটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি, তারা একটা বিপ্লবী সরকার করবে। সরকার করে তাদের যে লোক, আমাদের বর্তমান সরকার যখন ক্ষমতা এসছে ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলেছিল কি যে আমাদের নিয়োগদাতা হলেন কিছু এই ছাত্র বা যারা এখন এনসিপি করেছে, আর তাদের ব্যাপারে জামাত ইসলাম বলেছে তাদেরকে কিন্তু আমরাই প্রতিপালন করেছি, আমরাই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি, আমরাই তাদের নিয়োগ করতে হবে, আমাদের তাদের গার্জিয়ান। তো ওই গার্জিয়ানদের, সরকারের গার্জিয়ান এবং তার গার্জিয়ান মিলে একটা দল হচ্ছে সরকারি দল। এই দল তখন এই বিপ্লবী সরকারের নামে দেশকে দখল করবে এবং তারা তখন সংসদকে বলবে যে এটা পাশ করাতে হবে আপনাকে, এবং পাশ না করানো পর্যন্ত আমরা যাব না। এবং পাশ করানোর জন্য তারা যদি 2 মাসও চাইতে পারে, 2 বছরও চাইতে পারে, এখন দরকার নেই, আরো 2 বছর পরে করে। এইভাবে তারা ক্ষমতায় থাকবে, এটাই হলো তাদের ষড়যন্ত্র। এবং এইটার মাধ্যমে তারা নিজেদের ক্ষমতাটাকে কুক্ষিগত করে এই 3টি যারা সরকারি দল তাদের মধ্যে বন্টন করতে হবে। এবং এই সংসদের নির্বাচনের পরে যে সংসদ হবে সেই সংসদ কোনো ক্ষমতা থাকবে না, যেহেতু সংসদ
যদি স্বাধীনভাবে সংসদ না কাজ করতে পারে, সার্বভৌম না হয়, সেই সংসদে কোনো অর্থ নাই। আপনি যখন দিবেন, আপনি জনগণের কাছে যখন পাঠানোর কথা বলবেন, তো জনগণ তো ওরা আগেই ভোট দিয়ে দিয়েছে, আমার তো দরকার নেই, জনগণ তো দিয়ে ফেলছে আমাকে। ফলে জনগণের মতামতের গ্রাহ্য করা হবে না, পার্লামেন্টকে করা হবে না। যে প্রাইম মিনিস্টার হবে সে যদি বলে এটা আমরা মানি না, জান, তাকে আন্ডারে থাকতে হবে এই বিপ্লবী সরকারের। এই ষড়যন্ত্র চলছে, এই জন্য আমি বলছি ভোটকে বর্জন করুন, না ভোট দিন, এবং দরকার হলে এখানে সম্পূর্ণভাবে এই একটা যে আলাদা নির্বাচন হচ্ছে সেটা বন্ধ করা হোক। আমি দাবি জানাতে চাই সরকারের কাছে, আপনারা বলুন কবে আপনি সরকার ক্ষমতা ছাড়বেন। আপনাকে শুধু দেওয়া হয়েছে ইলেকশন করার জন্য, আপনাকে গণভোট করার জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয় নাই। আপনি কেন গণভোট করছেন, কি উদ্দেশ্যে করছেন, কবে আপনি ক্ষমতা ছাড়বেন, কেন আপনি গণভোটের উদ্দেশ্যটা কি আপনার, এবং কেন আপনি মানুষকে ভুল বুঝাচ্ছেন, কেন আপনি বলছেন দেশ একবারে সবকিছু হয়ে যাবো। এখানে আমি কালকে একটা বলছি, আবার বলছি, এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপারে দেশ চলছে। সেটা হলো দেশে কিন্তু এই জামাত এবং এনসিপি এবং তাদের যে সমকক্ষ এবং দল এবং আমি মনে করি তারা দেশে একটা বিভিন্নভাবে দেশের মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে। তারা তাদের মতবাদের বাইরের লোককে খতম করার কাজে নেমেছে, এবং তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণহত্যা করছে মবের নামে। পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গণহত্যা করছেন তারা। আওয়ামী লীগ দেখলে, আওয়ামী লীগের কাছাকাছি লোক দেখলে, আওয়ামী লীগের পাশের বাড়ির লোক দেখলে ধরে নিয়ে গিয়ে তারা যদি মনে করে তাদের দলের নয়, এই গণহত্যা করছেন এবং তারা জেলখানা নিচ্ছেন। সেখানেও দেখা যাচ্ছে অনেক লোক, এরকম লোকরা পরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি সামনের দিকে আমি আশঙ্কা করছি, তারা বিচারের নামে প্রহসন করে আর কিছু গণহত্যা করবেন।